আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইস, আজকে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখবো, আর যেটা হবে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো তোমরা যারা ট্রেডিং বিষয়ে জানো না বা করার আগ্রহ আছে বা ট্রেডিং বিষয়ে জানতে চাচ্ছো, তারা আমাদের চ্যানেলে ঢুকে দেখবা, অনেক কয়টা ভিডিও আছে যেটা ট্রেডিং বিষয়ে বোঝাইছি আর কি। সো ওইগুলো দেখতে পারো। অ্যান্ড আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা ক্যান্ডেল শিখবো। সো এখানে আমরা সর্বপ্রথম ক্যান্ডেলের ধাপ বুঝবো, যে ক্যান্ডেল কিভাবে হয়, ক্যান্ডেল ক্রিয়েট করা যায় কেমনে, বা কোন পজিশন ভাবে ক্যান্ডেল গুলা হয়, বা কোন থেকে শুরু হয়, সবকিছুই বুঝবো। হ্যাঁ, সো সর্বপ্রথম আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাই। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। অ্যান্ড এই যে এটা একটা ক্যান্ডেল। হ্যাঁ, তো গ্রিন ক্যান্ডেলটা সবসময় কি হবে? গ্রিন মানে কি? বাই, মানে বাই বা আপ। আপটা কি হবে? আপ মানে উপরে যাওয়া। সো আমাদের এখানে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা শুরু হবে কোন থেকে? এন্ড শুরু হবে এই নিচের থেকে, আপে যাবে। সো এই জায়গা থেকে আমাদের নিচে থেকে শুরু হবে এন্ড ক্লোজ হবে এখানে। সো এখন এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিকার, একটা গ্রিন ক্যান্ডেল। সো এটা কিন্তু অনেক স্ট্রং ক্যান্ডেল, একটা স্ট্রং, মানে গ্রিন একটা স্ট্রং ক্যান্ডেল। এন্ড সেম আমরা একটা রেড ক্যান্ডেল তৈরি করি এর পাশে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করি। এই যে একটা রেড ক্যান্ডেল। সো এটা কি? এটা একটা সেল বা ডাউন ক্যান্ডেল। সো এটা এটা আমাদের শুরু করতে হবে। এটা আমাদের শুরু হবে উপর থেকে, কারণ আমাদের যখন ডাউনে যাবে, ডাউনে যখন যাবে তখন উপর থেকে, এখান থেকে শুরু হয়েছে এন্ড এখানে ক্লোজ হয়েছে। সো এখন আমাদের যে এই দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল এখন আমরা বুঝবো কেমনে? মানে এই দুইটাই কিন্তু স্ট্রং ক্যান্ডেল। সো এই যে বায়ার ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হবে, এন্ড রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হবে এন্ড নিচে ক্লোজ হবে, এন্ড গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হয়ে উপরে ক্লোজ হবে। সো এইভাবে কিন্তু চলে। সো এই দুইটা ক্যান্ডেল কিন্তু অনেক স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেল এন্ড রেড ক্যান্ডেল, এই দুইটা উইক বাদে এগুলো কিন্তু অনেক স্ট্রং। মানে এই ক্যান্ডেল গুলো যদি তোমাদের মার্কেটে দেখো, মার্কেট ডাউন আসছে, ডাউন আসতে আসতে এই একটা ক্যান্ডেল দেখতেছো, এই ক্যান্ডেলটা দেখতেছো এখানে স্ট্রং ক্যান্ডেল, তাহলে বুঝবে যে পরবর্তীতে আপ যাওয়ার সম্ভাবনা প্রচুর, পরবর্তী ক্যান্ডেল গুলো আপ যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। এন্ড সেম পজিশন ভাবে মার্কেট যদি দেখো যে অনেক আপ গেছে, আপ, অনেক আপ। সো আপের এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল দেখো, স্ট্রং রেড ক্যান্ডেল, তাহলে বুঝবা যে মার্কেট ডাউন যাওয়ার সম্ভাবনা অনেক আছে। সো এইগুলো বিষয়ে আমি তোমাদের আরো ভালো করে বুঝাবো। সো এটা তো জাস্ট এমনি তোমার একটা ধারণা দিলাম, এন্ড এরপরও তোমাদের কিন্তু মার্কেটে সময় দেওয়া লাগবে বা মার্কেটে বসে দেখা লাগবে। সো এই একটা ক্যান্ডেল। সো ক্যান্ডেলটা আমরা একটু ভালো করে তোমাদের দেখাই যে ক্যান্ডেল গুলো কেমনে কি হয়। ঠিক আছে। এই যে একটা ক্যান্ডেল, এন্ড এই ক্যান্ডেলের যদি তোমার এখান থেকে শুরু হয়, এই জায়গা থেকে যদি শুরু হয়, তাহলে বিষয়টা হচ্ছে এই যাতে শুরু হওয়ার পরে যদি এরকম নিচে যদি একটা দাগ দেখো, এরকম দাগ, তাহলে এটা কি, কিভাবে হয়েছে? এটা হয়েছে যে এইভাবে, যে মার্কেট আমাদের এই জায়গাতে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মার্কেট ডাউনে যাচ্ছিল, সেলার প্রেসার ছিল, সেলার প্রেসার থাকার কারণে মার্কেট এতখানি ডাউন খাইছে, তারপরে মার্কেট আবার আপ গেছে। ঠিক আছে। তো মানে এই প্রেসারটা ক্রিয়েট করছে সেলাররা, কিন্তু বায়াররা এত পরিমাণে অ্যাক্টিভ ছিল যে বায়াররা হাই লেভেলে নিয়ে গেছে। ঠিক আছে। এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল বলে বায়াররা হাই লেভেলে নিয়ে যে ক্লোজ করেছে অনেক উপরে। সো এখন আমাদের এই জায়গায় এখন ক্লোজ করেছে, এর উপরে যদি আমাদের আরেকটা এই উইক হয়, এমন একটা যদি উইক হয়, তো তখন আমরা কি ভাববো? এই যে এখান থেকে মার্কেট আরো উপরে গিয়েছিল, কিন্তু সেলাররা একটু প্রেসার ফেলে মার্কেট নিচে নিয়ে আসে। ঠিক আছে। রেড ক্যান্ডেল হয়েছিল আর কি, রেড ক্যান্ডেল এখান থেকে হয়ে নিচে গেল। সো মনে করো এই যে এইটুক যে বডি টুক আছে, এখান থেকে এই বডি টুক আছে, এটা মনে করো জাস্ট বায়ার প্রেসার, এখানে বায়ার প্রেসার দিছে। সো এখানে বায়ার প্রেসার আছে। এখন আমাদের হচ্ছে গ্রিন ক্যান্ডেল গেল। এখন আমরা রেড ক্যান্ডেলের বিষয়টা বুঝি। সেম রেড ক্যান্ডেল। তো এখানে আমরা একটা সেম রেড ক্যান্ডেল দিলাম, এন্ড সেম রেড ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে আমরা সবকিছু কভার করলাম। এন্ড এই যে এখান থেকে আমরা এই যে এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার লজিক কি? এটা দেওয়ার লজিকটা কি আসলে কও? এটা দিয়ে তো কোনো লজিক নেই। আছে? আছে। এখন কথা হচ্ছে যে ভাই, মার্কেট অনেক ডাউন গেছিল এখান থেকে, এই যাতে শুরু করে এই পর্যন্ত ডাউন গেছিল, এই যে পর্যন্ত ডাউন গেছিল, ডাউন যাওয়ার পরে বায়ার প্রেসার ছিল। এক কথায় বায়ার প্রেসার থাকার কারণে বায়াররা এতটুক নিয়ে যেতে পারছে। আর টুক যে নিয়ে গেছে বায়াররা, এইটুকু ওদের শক্তি ছিল আর কি, বুঝছো? ওদের প্রেসার যে শক্তিটা ছিল সেটা ওখানে প্রয়োগ করছে।
সো এখান থেকে প্রয়োগ করার পরে মার্কেট এতখানি উপরে ঠিক আছে, অ্যান্ড এখান থেকে শুরু হয়েছে, এখানে ক্লোজ করেছে, ক্লোজ করার কথা ছিল এখানে, কিন্তু বায়াররা এত প্রেসার দিছে যে এখানে ক্লোজ করছে, ঠিক আছে, এটা তো বুঝছো। তো এখন সেম ভাবে যদি আবার উপরে একটা উইক হয়, তো এই উইকটার কারণ, এটার কারণ হচ্ছে এখান থেকে মার্কেট যখন চালু হয়, ওপেন হয়, তারপরে বায়ার প্রেসার দিচ্ছিল, বায়ার প্রেসার দিয়ে উপরে গেছিল এতখানি, যাওয়ার পরে আবার সেলার প্রেসারে নিয়ে গেছে, নিয়ে যায় এটুকু একটা বডি ক্রিয়েট করছে। সো এগুলো তো বোঝো যে ভাই কোন দিকে প্রেসার খাইলে কিভাবে কি হয়। এখন মনে করো যে তোমার যদি রেড ক্যান্ডেলে যদি এরকম উইক থাকে তাইলে বায়ার প্রেসার, এন্ড গ্রিন ক্যান্ডেলে যদি এরকম উইক প্রেসার থাকে, এই সেম উইক প্রেসার, তাইলে মনে করবা রেড প্রেসার, রেড ক্যান্ডেলের প্রেসার বা সেলার প্রেসার, যেটাই বোঝো। আচ্ছা ঠিক আছে, এই ক্যান্ডেল দুটো তো বুঝলা। এবার আমরা ক্যান্ডেল শিখবো দুইটা ইউনিক ক্যান্ডেল। এক কথা আছে তোমাদের ক্যান্ডেলটা হবে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, কিন্তু হাতুড়ির মতন, তাই না? দেখতে কিন্তু একদম হাতুড়ির মতন দেখো। এখন আমরা আরেকটা ক্যান্ডেল বানাবো যেটা হবে রেড হবে। তো এই যে যে ক্যান্ডেলটা দেখতেছো না, এটা জাস্ট, এটা কি বলে, এটারে বলে হ্যামার ক্যান্ডেল। এন্ড এই হ্যামার ক্যান্ডেল একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, বুঝছো? বুলিশ রিভার্সাল প্যাটার্ন। তো যখন দেখবা যে তোমাদের মার্কেট আহ অনেক নিচে যাচ্ছে, যখন দেখবা এরাম 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 করতে 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 নিচে যখন যাচ্ছে, যাওয়ার পরে দেখবা যে নিচেই এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বা এই দুটার ভিতরতে যে কোনো একটা ক্যান্ডেল এই জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ, এই জায়গাটা ক্যান্ডেল তৈরি হয়েছে সেম। সো তখন কি করবা, তখন মনে করো যে এটা একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে, রিভার্সাল মানে এখান থেকে মার্কেট রিভার্স খাবে, উপরের দিকে যাবে, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখি, তাইলে আমরা এই যে যে একটা ক্যান্ডেল হচ্ছে, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল আসবে, সেই ক্যান্ডেলটা দেখার পরে আমরা কিন্তু এই জায়গাটা যে ক্যান্ডেল আসবে, এই জায়গা থেকে কিন্তু আমরা এন্ট্রি নেবো, যেই ক্যান্ডেলই হোক, ঠিক আছে। কারণ এই ক্যান্ডেল স্টিকটা অনেক, এই ক্যান্ডেল হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ক্যান্ডেল। সো তোমরা এটা দেখো যে তোমাদের মার্কেট এই জায়গাতে শুরু হইতেছে, এই জায়গাতে শুরু শুরু হওয়ার পরে মার্কেট অনেক নিচে গেছে, মানে সেলার প্রেসার দিছে, অনেক অনেক সেলার প্রেসার দিছে, তারপরেও কিন্তু শেষমেশ বায়াররা অ্যাক্টিভ আছে, বায়ারদের অনেক প্রেসার আছে, সে বায়াররা কিন্তু অ্যাক্টিভ আছে, মার্কেটে টিকে রয়েছে বায়ার। সো সেম এই জায়গা রেড ক্যান্ডেল কিন্তু এই জায়গা থেকে ওপেন হয়েছে, এই জায়গা থেকে ওপেন হয়েছে। সো ওপেন হওয়ার পরেও এতখানি মার্কেট নিয়ে গেছিল, এত নিচে মার্কেট নিয়ে গেছিল, যাওয়ার পরে কি হয়েছে, বায়াররা অ্যাক্টিভ আছে, বায়াররা অ্যাক্টিভ থাকার কারণে এতখানি প্রেসার দিয়ে 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 তুলে এই জায়গায় সে ক্যান্ডেল বানাইছে। সো এখন আমরা কি বুঝবো, যে এখানে আমাদের হচ্ছে বায়ার প্রেসার বেশি, বায়ার প্রেসার বেশি, তারপরেও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে সেলাররা অ্যাক্টিভ আছে। সো এই জায়গা আমাদের বুঝে শুনে যে এর পরের ক্যান্ডেলটা, যেমন এখানে দেখালাম যে পরের ক্যান্ডেলটা দেখবো যে কি হয়, যদি বায়ার ক্যান্ডেল মানে আপ হয় বা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে পরের ক্যান্ডেলের থেকে এখান থেকে আমরা 1 মিনিটের, 3 মিনিটের বা 5 মিনিটের একটা এন্ট্রি নিতে পারি। সো তখন বুঝবো যে মার্কেট রিভার্স খাবে, আপ যাবে আপ যাবে, যদি মার্কেটটা ডাউন ফলে থাকে বা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লাইনে যদি থাকে, ঠিক আছে, সাপোর্ট লাইনে যেমন এইগুলো ক্যান্ডেল দেখা দিতেছে, তখন কিন্তু এগুলার অনেক কাজ করবে। তো এরপরও কিন্তু তোমাদের হচ্ছে ভালো করে মার্কেটটা অ্যানালাইজ করা লাগবে, বা মার্কেটে এগুলো প্যাটার্ন গুলো দেখতে হবে, বা অনেক সময় দিতে হবে, ঠিক আছে, সময় দিতে হবে, তাইলে কিন্তু হবে। সো এটা আমাদের কি গেল, এটা গেল হ্যামার ক্যান্ডেল। তো গাইস, এরপর আমরা শিখবো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। মানে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিক কিন্তু সেম এটার মতনই। তো এরপর আমাদের একটা কি হবে, জাস্ট এখান থেকে একটা উইক, এখান থেকে একটা উইক, অ্যান্ড এখান থেকে একটা উইক, ধরো সাপোজ এমন হইলো। আহ, এই ক্ষেত্রে আমাদের বিপরীত হবে, যেমন আমাদের এই ক্যান্ডেলটা আমরা সবসময় কি করেছি, মানে ডাউন ট্রেন্ড, মানে মার্কেট অনেকটা নিচে যখন গিয়েছে তখন দেখছি। সো এইটা হবে বিপরীত, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যেমন মার্কেট অনেক আপে গেছে, এইভাবে আপ 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 আপ। সো এই জায়গা যদি এই একটা ক্যান্ডেল দেখা দেয়, এই একটা ক্যান্ডেল দেখা দেয়, বুঝছো, যদি এই ক্যান্ডেলটা দেখা দেয়, এন্ড এই ক্যান্ডেলটা দেখা গেলেও কিন্তু একটা সিস্টেম আছে, এটা একটা রিভার্সাল প্যাটার্ন, মানে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলের পরে আমরা কি বুঝবো, যদি এই ক্যান্ডেলটা তৈরি হয়, এন্ড তৈরি হওয়ার পরে যদি আমরা দেখি যে অনেকটা লম্বা উইক দিছে,
ছোট বডি করে লাম্বা উইক দিছে, এমনকি হাতুড়ির মতন দেখতে দেখা যায়, তাইলে মনে করো যে উপরের দিকে উইক, যে এই উপরের দিকে উইকের কথা বলতেছে, হ্যাঁ। এন্ড এগুলো যদি থাকে, তারপরে যদি এই যে এরকম মার্কেটে দেখা দেয়, যদি আপ ট্রেন্ড মার্কেটে দেখা দেয়, তো আমরা তখন কি করব? এই জায়গা থেকে যদি একটা পরবর্তী একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, এন্ড ক্যান্ডেলটা যদি এতখানি আসে, এরকম যদি আসে, আসার পরে পরের ক্যান্ডেল থেকে আমরা একটা ডাউন ট্রেন্ডে নিতে পারি। পরের ক্যান্ডেল থেকে আমরা একটা ডাউন ট্রেন্ড নিতে পারি। এখন বোঝা যাচ্ছে কি, আহ মানে বোঝা যাচ্ছে এটাই যে অনেক প্রেসার ফেলছে, প্রেসার ফেলার পর রেড ক্যান্ডেল বা এটা যেটাই হোক না কেন ভাই, এভরিথিং যে কোনো একটা হইলে তারপরে যদি বডিটা যদি পরের ক্যান্ডেল দিয়ে যদি কভার করে, যেমন এইটুকুই বলো, 60%, 70% যেটুকুই কভার করুক, তারপরে ক্যান্ডেল একটা ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেড নেওয়ার সম্ভাবনা বেশি, এটা যদি তোমার রেজিস্ট্যান্ট লাইনের কাছে থাকে। ঠিক আছে? তো আমি যেগুলো শিখাবো সেগুলো তোমরা কিন্তু মন দিয়ে দেখো যে কখন কি ক্যান্ডেল হইতাছে বা কোন ক্যান্ডেল হইলে কি হয়। তো এইগুলো কিন্তু দেখার আছে। আর আমি বেশি ক্যান্ডেল দিব না, জাস্ট 2টা থেকে 3টা বা 4টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তোমাদের দেখাবো, যেগুলো তোমরা হচ্ছে প্রতিদিন দেখবা মার্কেটে বা প্রতিদিন শিখবা। ঠিক আছে? প্রতিদিন শিখলে কিন্তু এখান থেকে তোমাদের অনেকটা বোঝার সম্ভাবনা বেশি থাকবে, এন্ড মার্কেটে সময় যত দিবা তত তোমার হচ্ছে মাথার ভিতর ঢুকবে। সো এখন আমরা এই ক্যান্ডেলটা বাদ দিই, এরপর এখন শিখবো আমরা ইনভাইটেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার। তো এটা এটা তোমার হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যেমন মার্কেট অনেকটা আপ যাচ্ছে, আপ 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 যাওয়ার পরে এই ক্যান্ডেল তোমার দেখা দিছে, এই ক্যান্ডেল তোমার দেখা যাচ্ছে মার্কেটে, দেখা যাওয়ার পরে, যেমন এখান থেকে বলি, এই ক্যান্ডেল দেখা যাওয়ার পরে তোমার এই জায়গা থেকে তোমার শুরু হয়েছে, এই জায়গা শেষ হয়েছে। ঠিক আছে? তো এরপরে ক্যান্ডেল যদি তোমাদের এইটা কভার করে, এই উইকটা কভার করে, কভার করলে কিন্তু পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে নিতে পারবে, কারণ মার্কেট যখন এই ক্যান্ডেলটা তৈরি করে, এই ক্যান্ডেলটা যখন আপ ট্রেন্ডে তৈরি করে, তখন কিন্তু ডাউন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বা অনেকটা প্রেসার পড়ে। যেমন মনে করো যে বায়াররা অ্যাক্টিভ আছে, কিন্তু সেলাররা অনেকটা নিচে নিয়ে গেছে, তারপরেও যদি একটা সেলার ক্যান্ডেল হয়, ডাউন ক্যান্ডেল, তো তাইলে তো বুঝতে পারছো যে প্রেসার কতখানি আছে, কতখানি প্রেসার আছে। এর যে লোডা ছিল, যে লোডা ছিল, লোডা ব্রেক করে অনেকটা বড় ক্যান্ডেল বানাইছে, তার মানে আমাদের মার্কেট ডাউন যাবে। সো তখন আমরা কিন্তু ডাউনে ট্রেড করতে পারি। সো এটা গেল। তো এটা কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের জন্য, যে মানে যখন আপ ট্রেন্ডে মার্কেট থাকবে তখন ডাউন ট্রেন্ডে রিভার্স খাওয়ার জন্য এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এরপরে আমরা শিখবো হচ্ছে শুটিং স্টার। তো এটা আমরা ব্ল্যাক দিই, হ্যাঁ, কারণ আহ, এটা হচ্ছে আমাদের রেড, রেড বলো অ্যান্ড গ্রিন বলো, দুইটাই হবে। এই ক্যান্ডেল স্টিকটা সব সময়, এই প্যাটার্নটা সব সময় তোমার আপ বা আপে কার্যকারী বেশি, যেমন মার্কেট আপে যাচ্ছে, আপে যদি দেখা দেয় কার্যকারী কিন্তু বেশি। এর আগে আমরা যে ইনভাইটেড হ্যামার শিখলাম, সো ওইটার মতনই কিন্তু। ঠিক আছে? And আমরা বেশিরভাগ মার্কেটটা অ্যানালাইজ করতে পারি, যেগুলো রিয়েল মার্কেট আছে, বুঝছো, যেগুলোতে ওটিসি বাদে আছে রিয়েল মার্কেট, সেগুলোতে কিন্তু আইডেন্টিফাই ভালো করে করতে পারি। অ্যান্ড ওটিসি মার্কেট গুলোতে কিন্তু অনেকটা গিলিস মারে, যেমন তোমার হচ্ছে উল্টা পাল্টা কাজ করে, কারণ কম্পিউটার রিলেটেড মার্কেট, ওগুলোতে অনেক প্যারা। সো আমরা সব সময় চেষ্টা করব যে আমরা একটা ভালো মানি ম্যানেজমেন্ট নিয়ে এন্ড ভালো একটা গাইডলাইন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, যাতে আমাদের দিন শেষে প্রফিট থাকতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই ক্যান্ডেল তো আপে দেখা দিবে, আপে দেখা যাওয়ার পরে মানে আমাদের একটা কনফার্মেশন নিতেই হবে, সব ক্যান্ডেলের দিকে একটা কনফার্মেশন নিয়ে লাগে। সো এরপরে হচ্ছে আমাদের একটা, এই যে এই যে এমন একটা কনফার্মেশন হবে, তারপর ডাউন ট্রেন্ড। সো এটা রিভার্সাল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এই ক্যান্ডেল হইলে আমরা 2 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিটের ট্রেড আমরা নিতে পারি। সো এই ক্যান্ডেলস্টিকটা তোমার মনে করো যে অনেক পাওয়ারফুল। এর কারণ কি আমি বলি, কারণ এই জায়গা থেকে শুরু হয়েছে, এতখানি উপরে যে এখানে শেষ করছে, এই জায়গায় শেষ করছে। সো এর নিচে কিন্তু কোনো উইক দিইনি, তার মানে যেখান থেকে শুরু হয়েছে তার উপরে গিয়েছিল, অনেক নিয়ে গিয়েছিল, তার প্রেসার দিয়ে দিয়ে শেষ করছে। সো এটা রেড বা গ্রিন যেটাই হোক একই, বুঝছো, শুটিং স্টার একই। সো যাই হোক,
আমরা এটা নিয়ে প্যারা নিব না। প্যারা হচ্ছে যে তোমাদের যেই কটা শিখালাম এই কটা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, না শিখলে ভাই হবে না, এগুলো শিখাই লাগবে তোমাদের। যতক্ষণ না ভালো করে শিখতেছো ততক্ষণ তোমরা কিচ্ছু শিখতে পারবে না ভাই। এগুলো ভালো করে দেখা লাগবে, মার্কেটে সময় দেওয়া লাগবে, তাছাড়া ভাই তোমরা কিচ্ছু শিখতে পারবে না। জাস্ট আইবা, মার্কেটে বসবা, তোমার যে ডলার বা যেই ব্যালেন্স গুলো থাকবে সব হারাইবা, হারিয়ে নিঃস্ব হয়ে চলে যাইবা। এটাই তোমাদের রুলস থাকবে ডেলি। বুঝছো ভাইয়া, এখানে প্রচুর রিস্ক। তো রিস্ক গুলো নিতে হলে তোমাদের সেইভাবে করতে হবে। রিস্ক নিবা, ভালো করে নিবা, যাতে এখান থেকে কিছু করতে পারে। আর রিস্ক ওইরকম নেওয়ার দরকার নেই যে কিছু করতে পারবো না, এই শানে কেউ রিস্ক নিও না। এন্ড আমি সবসময় বলবো ভাই, ঠান্ডা মাথায় কাজ করবা সবসময়। কারণ তোমরা প্যারা জিনিসটা দূর করে দিবা। যেমন গার্লফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, এইগুলো থেকে দূরে থাকবা ভাই। এইগুলো তোমাদের ধ্বংস করে দিব। কারণ এগুলো তোমার ধ্বংস করে দেবো এইভাবে যে তুমি তোমার যেই কাজের ফোকাসটা সেটা তোমার দূর করে রাখবো। যদি তোমার মেয়েটা বা ওই ছেলেটা যদি তোমার ওইরকম হয়ে থাকে তাহলে তোমার কিন্তু কাজ করার জন্য দিবে যে তুমি হ্যাঁ করো, সমস্যা নেই। আর সেই রকম যদি না হয়, তোমার লাগে টাইম পাস করার মতন হয়, তাহলে টাইম পাস করবো, করে তোমার কেরিয়ারটা উঠতে দিব না। না দিয়ে দেখবা দিন শেষে তোমার কেরিয়ারে কিছু না থাকলে তোমার ঠিকই ছেড়ে যাইবো। সো এইগুলোর দিকে একটু ফোকাস করো। এতটা মেয়ে পাগলা বা ছেলে পাগলা হইও না ভাই। খুব প্যারা এগুলা, বুঝছো? খুব প্যারা। কারণ কেরিয়ারে টাকা না থাকলে কেউ তোমারে গুনবো না। সো আগে কেরিয়ারটা, টাকা টাকা কেমনে বানাতে হয় এটা দেখো, টাকা কেমনে কামাবা এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করো। সো এরপরে আমরা কি শিখবো কও? এরপরে আমরা কি, স্পিনিং টপ একটা ক্যান্ডেল স্টিক আছে, ওটা শিখি, হ্যাঁ? তো যাই হোক, এইগুলো তোমার হচ্ছে শিখো কিন্তু ভাই, দেখে তোমরা আবার চলে যেও না, এগুলো করার চেষ্টা করো, তাইলে কিন্তু হইব। তাছাড়া না করার চেষ্টা করলে কিন্তু বাস খাইবা ভাই। বাস খাইতে যেও না, এগুলো শিখো বা এগুলো প্রত্যেকদিন দেখে দেখে মার্কেট অ্যানালাইজ করো, মার্কেটে বয়ে দেখো, তাইলে কিন্তু ভাই বুঝবা। তাছাড়া ভাই, তাছাড়া মরার কিছু কইরো না, মরার লাইন কইরো না, প্যারা খাওয়া। এন্ড দাঁড়াও, আমি আঁকাই নি আগে, তারপর তোমাদের বোঝাই। এই যে ক্যান্ডেল দেখছো না, এই ক্যান্ডেলের কি আগামাথা বুঝো? একটা ফাও ক্যান্ডেল না? একেবারে ফাও ক্যান্ডেল ভাই। তো ক্যান্ডেলটা কি বুঝাচ্ছে তোমার দেখো, এখান থেকে শুরু, এ- এখানে শেষ, এখান থেকে শুরু, এখানে শেষ। তো এই যে ক্যান্ডেল, এন্ড এই যে সেম সেম যদি দেয়, এই সেম সেম যদি ওঠে, হ্যাঁ, বড় ছোট একটু থাকতে পারে, ছোট বড়, তো এটা কোনো ব্যাপার না। এই যে সেম সেম মিডিয়াম পাওয়ার, মানে এক কথায় কি, সেলার প্রেসার, বায়ার প্রেসার, সেলার প্রেসার, বায়ার প্রেসার, দুই দিকেই মনে করো যে সেম প্রেসার ক্রিয়েট করে মাঝখানে ওরা ক্লোজ হয়েছে। সো এই যে সেম প্রেসার, এই সেম প্রেসার ক্যান্ডেলটা কি হবে, এইটা ভাই আমরা সবসময় অ্যাভয়েড করবো। এই ক্যান্ডেল আমরা কোনো রকম ডেট করবো না। কারণ এই ক্যান্ডেল আসলে মনে করো তোমাদের আছে মারা খাওয়ার সম্ভাবনা বেশি আছে ভাই, মার্কেট উল্টাপাল্টা কাজ করবে। যারা এক্সপার্ট আছে, যারা বোঝে ভালো, মানি ম্যানেজমেন্ট বোঝে, তারা ভাই প্রফিট নিতে পারবে। কিন্তু নতুন অবস্থায় তোমাদের এই ক্যান্ডেলটা তোমাদের অ্যাভয়েড করে ছিল, হ্যাঁ? এই ক্যান্ডেলটা তোমাকে দেখা লাগবে না, যখন মার্কেটে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা বাড়বে, তখন কইরো, হ্যাঁ? তাছাড়া ভাই এখন এই শোনা, এই ক্যান্ডেলটা মানে তো তোমরা বুঝছোই যে দুই দিকে পেশা, তোমাদের তো পেশার বিষয় বোঝাইছি যে কিভাবে কি। এই যে এখান থেকে ক্যান্ডেল যখন শুরু, তখন এই জায়গা থেকে তোমার রেড ক্যান্ডেল, ঠিক না? রেড ক্যান্ডেল এখান থেকে আইছিল। সো অতখানি গ্রেড আসার পরে এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার তুলে নিয়ে গেছে, এন্ড অতখানি যাওয়ার পরে আবার সেলার প্রেসার দিয়ে নিচে লাগাইছে মিডিয়াম। সো কি হলো, এখানে দুই দিকের প্রেসার আছে। সো এই জায়গা থাকাকালে তোমরা হচ্ছে কোনো ট্রেড করবে না এই মার্কেটে, এই ক্যান্ডেল দেখা গেলে, বুঝছো? যেমন এই ক্যান্ডেল দেখা যাওয়ার পরে তোমরা ক্যান্ডেল 10টা ক্যান্ডেল বা 10 মিনিট 20 মিনিট পর আসবা, যখন মার্কেট একটু স্বাভাবিক বা ভালো দেখা যাবে, তখন এসো, তখন একটা ট্রেড নিতে পারো, সমস্যা নাই। কিন্তু ভাই এই ক্যান্ডেল থাকা অবস্থায় ট্রেড নিও না, বাস খাবা। এন্ড যারা অভিজ্ঞতা আছে বা এক্সপার্ট তারা পারবা, কারণ তাদের একটা মানি ম্যানেজমেন্ট আছে আর সাহস আছে, তার অভিজ্ঞতা আছে যে কি হতে পারে। তারপরেও ওটিসি, ওটিসি ভাই বলা যায় না, ওটিসি রিয়েল মার্কেট হইলে একরকম করা যায়, কিন্তু ওটিসি মার্কেট উল্টা পাল্টা। এন্ড আমি তোমাদের বলবো, যারা ট্রেডিং করবা ভাই পার্সোনালি বা ট্রেডিং শিখতে চাচ্ছ, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট জয়েন করো।
কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ক্লাস সহকারে আমাদের টেলিগ্রাম সবকিছু এ টু জেড নিউজ দেওয়া হয়, বুঝছো? যে বিষয় তোমরা শিখবা সব বিষয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিউজ প্রোভাইড করা হয়। সো তোমরা কেন বসে আছো ভাই, খামাখা কেন টাকা নষ্ট করবা? না শিখে আগে শিখো। ফ্রি শিখতে চাইলে চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমরা একদম ফ্রিতে শিখাই দিব। কারণ এখন আমাদের ফ্রি শিখাচ্ছি, কিছুদিন পরে আমরা পেইড ক্লাসও করাতে পারি। সো তার আগে তোমরা ফ্রি শিখে যাও। এখন আমাদের এই ক্যান্ডেল স্টিক তো বুঝলা, এই ক্যান্ডেল যখন হবে তখন আমরা কোনো রকম ট্রেড করবো না, মার্কেট অ্যাভয়েড করে বসে থাকবো। এই ইগনোর করবো, এক কথা ইগনোর। যেমন মেয়েরা ছেলেদের করে, এমনকি ছেলেরা মেয়েদের করে, যেই পার্সনই হোক। কারণ ভাই, বেশি ভালোবাসার ভিতরে যদি তুমি বেশি মানুষের ভালোবাসো, সে মানুষটা মনে করবে যে ও আমার অনেক ভালোবাসে, আমার মনে অনেক দাম আর কি। তো তখন তোমার একটু ইগনোর করা করা ভাব করবে ভাই, ওইরকম। তো যখন দেখবা যে ক্যান্ডেল মার্কেটে দেখা গিয়েছে, তখন তুমি একটা ভাবুব দিবা যে মার্কেটে এই ক্যান্ডেল আইছে। সো একটা ভাবুব না, একটা ইগনোর দেখাবা, ঠিক আছে ভাই? ইগনোর দেখায় চলে যাবে মার্কেট থেকে। সো আর কি বলবো ভাই, কিছু বলার নাই। এখন আমরা শিখবো হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। হুম। ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে তোমার ভয়ানক ক্যান্ডেল ভাই। ভয়ানক ক্যান্ডেল বলতে সম্পূর্ণ ক্যান্ডেল হতে পারে না, ওর যে শক্তি ভাই, সম্পূর্ণ ক্যান্ডেল হওয়ার আগে ও গায়েব হয়ে যায়। আচ্ছা দাঁড়াও তোমাদের দেখাই। এক কথা, এই যে আমরা কিন্তু সে লেভেলের একটা ড্রাগন ফ্লাই ডোজি বানাই ফেলছি। এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা কিন্তু ভাই সেই লেভেলের, তাই না? এটা কিন্তু একটা ডোজি। এন্ড এই ডোজি ক্যান্ডেলটা তোমার অনেক ভয়ঙ্কর, তাই না? দেখো অনেক ভয়ঙ্কর না? এই ডোজি ক্যান্ডেলটা তোমার হচ্ছে যে কোনো কোনো বডি ক্রিয়েট করেনি, মানে যেখানে শুরু হয়েছে ওইখানে শেষ হয়েছে, যে জায়গায় শুরু ওই জায়গায় শেষ। মানে ওর একটা মিনিট বলো, যেই কয় মিনিটে ক্যান্ডেল বলো, সেই কয় মিনিট, সেই কয় মিনিট ও ওই জায়গায় পার করছে। কারণ ওখানে বায়ার সেলার দুইজনের প্রেসারে রয়েছে, কেউ কারোর আগাইতেন তো। যখন এটা দেখবা, এই ক্যান্ডেল যখন দেখবা, তখন তোমরা হচ্ছে বেশিরভাগ দেখবা যে সাপোর্ট লাইনের কাছে আছে, ঠিক আছে? মার্কেট যখন দেখবা যে সাপোর্ট লাইন বা অনেকটা ডাউনে, তখন দেখবা এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল স্টিক। এন্ড এটি একটি পাওয়ারফুল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হবে কিন্তু। মার্কেট যেখানে শুরু হয়েছিল সেই জায়গা থেকে, মার্কেট এই জায়গা শুরু হয়েছিল না, এই জায়গা থেকে দাঁড়াবো ভালো করে বলি, এই জায়গা শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে এতখানি সেলারে নিয়ে গেছে, মানে কি ডাউন নিয়ে গেছে, ডাউন নিয়ে যাওয়ার পরে কিন্তু সেই জায়গায় ক্লোজ করছে। সো কি হয়েছে, যে জায়গাতে শুরু হয়েছে সেই জায়গায় ক্লোজ, এতখানি ডাউন নিয়ে যাওয়ার পর। সো এখানে প্রেসার কিন্তু কি ভাই, এখানে কিন্তু প্রেসার বায়ার প্রেসার। বায়াররা একটা বডি তৈরি না করতে পারলে কিন্তু বায়ার প্রেসার, কারণ এতখানি যে সেলাররা নিছিল তারপরে বায়াররা যে ওটাই নিছে। সো এখানে কি বায়ার প্রেসার। সো এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি তোমরা দেখো সাপোর্ট লাইনের কাছে, তাহলে এখানে তোমরা শর্ট টাইমের জন্য একটা আপ ডিরেকশনের ট্রেড নিতে পারো, ঠিক আছে? শর্ট টাইমের জন্য এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নিতে পারো, কারণ ভাই এই যে যে প্রেসারটা, সেলারের যে প্রেসার ছিল, সেটা কিন্তু বায়াররা এত পরিমাণ প্রেসার দিছে যে যে জায়গা শুরু করছিল সেই জায়গা লস করছে। সো কি হলো, এখানে বোঝা যায় যে আমাদের হচ্ছে যে বায়ার প্রেসার একটু বেশি, কারণ একটু না অনেক বেশি বায়ার প্রেসার। বায়ার প্রেসার একটা বডি বানাইতে না পারলেও কিন্তু ওর ক্ষমতা আছে যে ওর ট্যাকেল দেয়া, সেলারের যে প্রেসার ছিল এগুলো ট্যাকেল দেওয়ার ধৈর্য বা ওর শক্তি আছে, ঠিক আছে? এখন আমরা এইরকম সেম যদি আর একটা ক্যান্ডেল দেখি ভাই, যেমন সেম ক্যান্ডেল বলতে এই যে এমন, এর উল্টা দেখি যদি আমরা, এই যে উল্টা, এই উল্টা যদি দেখি তাহলে আমরা এই উল্টাটা কি করব? এটা মার্কেট যখন ডাউন ট্রেন্ড বা সাপোর্ট লাইনের কাছে থাকবে তখন এটা দেখা যাবে, ঠিক আছে? এন্ড গ্রাফটন ডোজি তোমার অনেক পাওয়ারফুল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হচ্ছে তোমাদের মার্কেট নিচের দিকে যাবে তখনই দেখা দেবে। এটাও কিন্তু মার্কেট যখন নিচের দিকে যাবে তখনই কিন্তু দেখা দিবে, ঠিক আছে? যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তোমার ডাউন ট্রেন্ডের মাঝে মাঝে এই যে এরকম করতে করতে আসে না, এই মাঝে মাঝে যে কোনো এক জায়গায় যদি তৈরি হয় ডাউন ট্রেন্ড এইভাবেই, মানে সাপোর্ট লাইন বলো বা রেজিস্ট্যান্ট লাইন বলো, এগুলো দেখা দিকে কোনো টাইম নেই, যেখানেই তৈরি হোক না কেন ভাই। সো এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে
আমরা শর্ট টাইমের জন্য 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য আমরা কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি। এইটা হইলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড। কারণ সেম এখানে বোঝো, এখানে যেরকম কি ছিল, বায়ার প্রেসার, এখানে সেলার প্রেসার। এখান থেকে তৈরি মানে এখান থেকে ক্যান্ডেলটা চালু হয়েছে, এতখানি বায়ার প্রেসার নিয়ে গেছে, বায়ার বায়ার সেলার সেলার প্রেসার দিয়ে এখান থেকে এখানে এসে ক্লোজ করে দিছে, ক্লোজ। সো কি বুঝলাম, যে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে বায়ার প্রেসার আর এটা সেলার প্রেসার। তো এই দুইটার এর সাথে তোমরা বুঝছো যে কিভাবে কি প্রেসার হয়। মার্কেট তো কোন থেকে শুরু হয় সেটা তো জানো তোমাদের। বললাম যে কি, আহ গ্রিন ক্যান্ডেল শুরু হইলে নিচ থেকে উপরে, আর রেড ক্যান্ডেল শুরু হইলে উপর থেকে নিচে। সো এগুলো তো বুঝছো। তো এইটা যখন এখানে শুরু হয়েছে তখন নিচে গেছিল, নিচে যাওয়ার উপরে নিয়ে একটা বডি বানাতে পারেনি, জাস্ট একটা দাগ মানে ওই জায়গায় শেষ করছে। সো এটা হচ্ছে বায়ার প্রেসার। এন্ড এটা এখান থেকে শুরু করছে, উপরে গেছিল, মানে আপ যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওখান থেকে মার্কেট এত পরিমাণ প্রেসার ছিল, জাস্ট কিসের প্রেসার, সেলার প্রেসার। সেলার প্রেসার দিয়ে এখান থেকে খেলা শেষ করে দিছে, ঠেলা দিয়েই। তো এই ঠেলা দিয়ে যখন খেলা শেষ করছে তখন আমাদের কি হবে, পরে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ডে এড নিতে পারি, যেমন 5 মিনিট, 10 মিনিট, এরকম আমরা নিতে পারি। সো এর ভিতরেই, তো যদি আমরা এর ভিতরে নিই, হবে যেমন মনে করো যদি আমরা এখান থেকে একটা এন্ট্রি নিই, তো যদি 3 মিনিটের নিই তাহলে দেখো 3 মিনিটের একটা ক্যান্ডেল, বুম প্রফিট, মানে প্রফিট। তো এইভাবে কিন্তু হবে। তো আজকে কিন্তু যাই হোক আমরা কয়টা ক্যান্ডেল শিখলাম, তো তোমরা এটা কমেন্টে করো কয়টা ক্যান্ডেল শিখলাম। এটা আমি আর গুনছি না বা এগুলোর হিসেব করার চেষ্টা করছি না, ঠিক আছে। তো তোমাদের ভিডিও তো দেখছো, যে কেডা কেমন ভিডিও দেখছো, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখছো নাকি সেটা আমি দেখবো। যে আমি কয়টা ক্যান্ডেল আজকে শিখালাম তোমাদের, কমেন্ট করবা, হ্যাঁ ঠিক আছে, কমেন্ট করে জানাবা যে আমরা কয়টা ক্যান্ডেল শিখলাম। এই যে ক্যান্ডেল গুলো শিখালাম, ক্যান্ডেল গুলো কিন্তু তোমাদের মার্কেটের ভিতর অ্যাভেলেবল আছে, মার্কেটে তোমরা দেখবা যে কিভাবে কি ক্যান্ডেল গুলো ওয়ার্ক করে। সো দেখে কিন্তু দেখার পরেই কিন্তু ট্রেড করো না, কারণ মার্কেট কিন্তু ভাই অনেকটা দুষ্টামি করে, বুঝছো। মার্কেট কিন্তু অনেকটা দুষ্টামি করে এইরকম যে তোমার মার্কেট আজকে বা এখন তোমার প্রফিট দিল কত, $10 প্রফিট করলে, এই $10 সারাদিন পর্যন্ত তুমি $10 প্রফিট করলে তোমার জাস্ট কয় মিনিটে, তুমি 5টা মিনিট নাও, সারাদিন পর্যন্ত প্রফিট, 5 মিনিটে, 5 মিনিটে তোমার খেল খতম, 10টা $10 গায়েব। মানে কি হলো, মানি ম্যানেজমেন্ট ফলো করো, $1 করে ট্রেড নাও, এমন ভাবে মানি ম্যানেজমেন্ট করলে পরপর লস গেল, শেষ। এমনও আছে ভাই, কারণ বেশি লোভ করতে হবে হচ্ছে কি, পাপ, এন্ড পাপে মৃত্যু। সো এখানে মৃত্যু বলতে তোমার ডলার বা টাকা হারাবা, ঠিক আছে, মৃত্যু। আর যাদের হার্ট দুর্বল আছে তারা তো একবার স্টক করে মরে যাবা। তো এত স্টক করা লাগবে না তোমাদের। এন্ড তোমরা একটা ভালো গাইডলাইন নিয়ে বা একটা ভালো মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করো, যে আমাদের টার্গেট রাখবা, টার্গেট ফ্লপ হইলে চলে যাবা, লস বলো প্রফিট বলো দুইটার এটা টার্গেট রাখবা। এন্ড তোমরা যদি পার্সোনাল ট্রেডিং শিখতে চাও ভাই, তাহলে চলে এসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পার্সোনালি তোমাদের ট্রেডিং শিখাবো। প্লাস যদি তোমরা সিগন্যাল নিতে চাও, সিগন্যালও আমরা কিন্তু প্রোভাইড করি, সো আমাদের সিগন্যালও তোমরা কিন্তু প্রফিট করতে পারবা। তো এইগুলো নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাই, তোমরা খালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, বাদ বাকিগুলো আমি দেখবো যে তোমাদের কিভাবে আমার শিখানো লাগে বা কিভাবে তোমাদের শিখিয়ে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারে এমন কিছু ওর একটা পথ ধরে দিতে পারি, সেগুলো আমার দায়িত্ব ভাই, আমি তোমাদের শিখাই দিব। তো তোমাদের কি করতে হবে, তোমাদের কাজ কি করলাম, যে এই ভিডিওটা দেখছো, ভিডিওতে কয়টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখালাম, সেটা কিন্তু ফার্স্ট কমেন্ট করবা। কারণ এটা কমেন্ট করবা, কারণ আমি শেষে করলাম এই জন্যই যে তোমাদের এই মিশনটা তোমরা কারা কারা পূরণ করতে পারো তাই দেখবো। এই জন্য শেষে কইছি, আগে কইলে তো তোমরা গুনতা, গুনে করে মনে করে রাখতা। তো এখন আমি শেষে করলাম যে এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছো তারা কিন্তু বুঝবা যে আমরা কয়টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম, ঠিক আছে। আজকে দেখবো যে কারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছে। And তারপরে তোমাদের কাজ থাকবে কি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এন্ড তারপরে যারা ট্রেডিং শিখতে চাচ্ছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা।
জাস্ট এইগুলো তোমাদের আছে কি ডেলি মিশন, না ডেলি মিশন না, জাস্ট আজকের মিশন। যদি আজকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আজকের এই মিশন, এই মিশনটা কমপ্লিট করবা, ঠিক আছে? এন্ড কমপ্লিট কইরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হও, তাহলে আমরা বুঝবো যে তোমরা ট্রেডিং শিখার জন্য আইছো। আমার টেলিগ্রাম চ্যানেলে যারা ঢুকবা তারা বুঝবো যে শিখার জন্য আইছো, আর যারা ভিডিও দেখে চলে যাবা তারা মনে করবো যে একবারে শিখার কোনো দরকারই নেই, তারা তারা পুরো ট্রেডার, তাকে শিখা লাগে না, ঠিক আছে? বোঝা যাইবো তখন, কারণ যে না পারে সে তো ঠিকই আইবো, আর যে পারে তার তো আর দরকার হইব না, ঠিক না? সো আর বেশি কথা বলতেছি না, অনেক বড় হয়ে গেল। সো এই ভিডিওটা তোমরা দরকার হয় বারবার দেখবা, এন্ড তাও যদি না হয় তাহলে ডাউনলোড করে রাখবা, যাতে তোমাদের হেল্প হয়। আর যেহেতু আমি আহ, মনে হয় বেশি একটা ভালো করে বোঝাতে পারিনি, আর যেটুকু বুঝাইছি সেটুকু যদি বুঝে থাকো তাহলে বইলো। এন্ড কোনো জায়গায় যদি আমার ভুল থাকে বোঝানোতে, সেগুলো আমার কমেন্টে বইলো, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। এন্ড তোমাদের যদি এর ভিতরে কোনো কথা দিয়ে খোঁচা মারা কথা বা কোন রকম মন খারাপের কোনো কথা বলে থাকে, তাহলে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখো। অ্যান্ড আমি তোমাদের সবসময় বলবো যে ভাই, কেরিয়ার গড়ানোর সময় কোনো রকম থার্ড পারসন নিয়ে আসবা না। থার্ড পারসন বলো, দ্বিতীয় পারসন বলো, কোনোটাই নিয়ে আসবা না, কারণ এটা প্যারা ভাই। তুমি এখন সাকসেস যদি না থাকো তাইলে তোমার কেউ চিনবো না, তোমার যতই আবেগ দিয়ে করুক না কেন কেউ চিনবো না। এখন তুমি প্রেম করতেছো বা রিলেশন যেটাই বলো একই সব, কিন্তু তোমার প্রেমটা কেমন শোনা যায় না, রিলেশন বললে একটা ইংলিশ ইংলিশ ভাব লাগে। সো যাই হোক, প্রেমটাও ইংলিশ মনে হয় তাই না, জানি না। যাই হোক, আচ্ছা যাই বলি, তো এইগুলা যে করো, এইগুলার একটা কারণ আমি বলি ভাই, তুমি যার লগে রিলেশন করতেছো তার বাপ মা কি দেখবে, ছেলের কি টাকা আছে, ছেলে কি ইনকাম করে, ছেলে কি মেয়ে খাওয়াইতে পারবে, তো এইগুলা দেখে। তো এইগুলা যদি তোমার ভিতর না থাকে ভাই, তোমার যত 5 বছর 10 বছরের রিলেশনে বলো, মেয়ে কিন্তু পাল্টি খাবে ভাই। মেয়েদের কথা বিশ্বাস কি করো ভাই, মেয়েদের কথা বিশ্বাস কি করবো, ওখানে পাল্টি খাবে। তো তোমরা সতর্ক ভাই, আগে থেকে ক্যারিয়ার ডেভেলপ করো। এন্ড এন্ড কি, টাকা থাকলে ভাই তুমি কালা হইলে তোমারে কি বলবো, ব্ল্যাক ডায়মন্ড। সো ব্ল্যাক ডায়মন্ড হওয়ার জন্য প্রস্তুত হও। সো ব্ল্যাক ডায়মন্ড বানাই দিব ভাই, চলে আসো খালি টেলিগ্রাম চ্যানেলে, একবারে ব্ল্যাক ডায়মন্ড বানাই দিব। তখন মেয়ে ছেলে লাইন দিয়ে দিব তোমার বাসার সামনে যে ওরে দিতে হইব, আমার মেয়েটা ওরে দিতে হইব, এরকম ভাই, বোঝো না? তো ভাই, কারণ আমি ব্যর্থ খাইছি জীবনে, আমারও ব্যর্থ হইছে। সো ওখান থেকে আমি বুঝলাম যে এসব বিশ্বাস করে যাবো না, কেরিয়ার আগে, তারপরে বাদ বাকি। আগে তোমার কেরিয়ার ডেভেলপ করো, তারপরে বাদ বাকি কিছু করো, তাহলে জীবনে সাকসেস হবা। সো আর বকবক করতেছি না, অনেকে কবে যে ভাই তুমি এত জ্ঞান মারাতেছো কে, জ্ঞান না মারায় তোমার যেটুকু ভিডিও হয়েছে চলে যাও। সো ওইগুলো কথা বলার আগে আমি ভাই বিদায় নিতেছি, ভালো থেকো। এন্ড নেক্সট ভিডিও আসবে, একটু লেট হবে, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা আমার আবার ভুলে যেও না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব। এন্ড এর পরবর্তীতে আমরা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিব, যেগুলো হচ্ছে দুইটা ক্যান্ডেল নিয়ে, দুইটা ক্যান্ডেল নিয়ে আমাদের হচ্ছে প্যাটার্ন হবে, যেমন এই যে দুইটা ক্যান্ডেল নিয়ে, এমন দুইটা ক্যান্ডেল নিয়ে প্যাটার্ন হবে, ঠিক আছে? এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাইছি, এরপর ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাবো, ঠিক আছে? সো আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো। এন্ড সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে পড়ো।